ঋষিতা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা দুইজন মানুষ আসলে শিয়াল দানব। ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হওয়ার ভান করে, কিন্তু চোখ বন্ধ করতেই শুনতে পায় ওরা আলোচনা করছে তাকে কিভাবে খাওয়া হবে। একজন দানব তার অধস্তনকে তাকে সামলাতে বলতেই ঋষিতা হঠাৎ চোখ খুলে শুভর হাত ধরে কাঁদতে কাঁদতে অনুরোধ করে তাকে না খেতে। কিন্তু শুভ বলে, আমার শক্তির মূল তোমার শরীরের ভেতর আছে, তাই খেতেই হবে। আসলে কিছুদিন আগে ঋষিতা এক ভয়ঙ্কর মৃত্যু চক্রে আটকে পড়েছিল। প্রতিবার সে পাহাড় থেকে পড়ে যাওয়ার ঠিক 3 মিনিট আগে আবার জন্ম নিত। তার বিপুল সম্পত্তি দখল করতে চাচা নিজের মেয়েকে অস্ত্রোপচার করিয়ে ঋষিতার মতো বানিয়ে তাকে পাহাড় থেকে ঠেলে দিতে চেয়েছিল। ঋষিতা জানতে চেয়েছিল সে আবার জন্মাবে কিনা, তাই নিজেই ঝাঁপ দেয়। ঠিক তখনই সময় থেমে যায়। শুভ হঠাৎ এসে তাকে ধরে ফেলে। ঋষিতা বুঝতে পারে এই লোকটাই সবকিছুর মূল। শুভ যখন কথা বলে তার হৃদয় স্পন্দন থেমে যায়। তাকে চুপ করাতে বাধ্য হয়ে ঋষিতা তাকে চুমু খায়। সঙ্গে সঙ্গে শুভর শিয়ালের কান আর লেজ বেরিয়ে আসে। সেই মুহূর্তেই তার শক্তির ভিত্তি ঋষিতার শরীরে চলে যায় আর ঋষিতা মৃত্যুচক্র থেকে মুক্ত হয়। ঋষিতা আবার অনুরোধ করে তাকে না খেতে। শুভ রাজি হতে যাচ্ছিল না, কিন্তু তার অধস্তন জানায় ঋষিতা মারা গেলে শুভ তার অর্ধেক জাদুশক্তি হারাবে। বাধ্য হয়ে শুভ আগে ঋষিতার জন্য একটি ঘর প্রস্তুত করতে বলে। সমাধান না পাওয়া পর্যন্ত তাকে খাওয়া যাবে না। এভাবেই ঋষিতা শুভর বাড়িতে থাকতে বাধ্য হয়। পালানোর উপায় খুঁজতে গিয়ে ঋষিতার মনে পড়ে শিয়ালরা মদ সহ্য করতে পারে না। সে ঠিক করে শুভকে মাতাল করে পালাবে। মদ খাওয়ার পর সে ইচ্ছে করেই শুভর কাছে আসে। শুভ তার শরীরে মদের গন্ধ পেয়ে পিছিয়ে যায়, কিন্তু ঋষিতা দ্বিধা না করে তাকে চুমু খায়। মুখের মদ দিয়ে তাকে নেশাগ্রস্ত করতে চায়। তৎক্ষণাৎ শুভর সাদা চুল বের হয়ে যায়। সে অর্ধদানব রূপ নেয়। ঋষিতা পালাতে চাইলে শুভ তাকে ধরে সোফায় ছুঁড়ে ফেলে। ঋষিতা ভাবে এবার বুঝি সে তাকে খাবে, কিন্তু শুভ তার ঘাড় কামড়ে দিয়ে রক্ত পান করে ধীরে ধীরে স্বাভাবিক হয়। তখনই ঋষিতা বুঝতে পারে শুভ শুধু তার রক্তই চায়। শুভ জানায় সে বিনা কারণে রক্ত নেবে না, বদলে ঋষিতার একটা ইচ্ছা পূরণ করবে। ঋষিতা খুশি হয়ে অনুরোধ করে পরের দিন তাকে বাইরে যেতে দিতে হবে, কারণ তার রূপ ধরে থাকা তার চাচাতো বোন তার চাচার নামে সব সম্পত্তি লিখে দিতে চায়। ঠিক পরের দিনই শুভ রাজি হয় এবং একজন অধস্তনকে তার সাথে পাঠায়। পরের দিন ঠিক যখন নকল ঋষিতা ঘোষণা দিতে যাচ্ছে, আসল ঋষিতা অধস্তনকে নিয়ে ভেতরে ঢোকে। অতিথিরা হতবাক। দুজন দেখতে একেবারেই এক। চাচাতো বোন দেহরক্ষীদের দিয়ে ঋষিতাকে বের করে দিতে চায়, কিন্তু অধস্তন জাদু দিয়ে সবাইকে ঠেকিয়ে দেয়। গুঞ্জনের মুখে সে চিৎকার করে বলে, আমি যদি ভুয়া হই তাহলে বজ্রাঘাতে আমি মরব। ঋষিতা সঙ্গে সঙ্গে অধস্তনকে বলে বজ্রাঘাত ঘটাতে, কিন্তু অধস্তন এখনো সেই ম্যাজিকটা শিখেনি। সুযোগ পেয়ে চাচাতো বোন হাসতে হাসতে বলে ঋষিতাই আসলে নকল। এই সময় শুভ জাদুর আয়নায় সব দেখছিল। চাচাতো বোনের অধ্যত্ব দেখে সে আঙ্গুল টোকা দেয়। পরের মুহূর্তেই বজ্রপাত হয়ে চাচাতো বোনের উপর আঘাত আসে। বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। এভাবেই আসবে তোমাদের নাম কোনো এক ভিডিওতে।